যে পরিমাণ চাপ দেখা যাচ্ছে, তো দেখে মনে হইতেছে একদম ঈদ যাত্রা। কত করে লাগাইছো, কত করে লাগাইছো? 200 ভাই, 200 কিংবা মানুষের এরকম ভোগান্তির সৃষ্টি করা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যাচ্ছি আমার গ্রামের বাড়ি। আর আমি চাকরির জন্য থাকি গাজীপুরে, আর আমার দেশের বাড়ি হচ্ছে শেরপুর। তো ইতিপূর্বে আপনাদের এই রোডের আরো অনেক ভিডিও আমি দেখাইছি, বাট আজকে যাচ্ছি আমি নির্বাচনে ভোট দেওয়ার জন্য। তো রাস্তায় যেতে যেতে আপনার সাথে অনেক কথা হবে, আপনারা সকলেই আমার সাথে থাকুন। তেল নিতে হবো বলতে, আমি ঢাকা থেকে তোমার যতবারই যাই তোমার ট্যাঙ্কি ফুল করে নিয়ে যাই, কারণ বাড়ির যায় আমার তেল বরাবরই পছন্দ না, আর বাড়ির তেল বেশি একটা ভালো হয় না। ভাই ফুল করেন, চলবো। অতিরিক্ত বইরে গেলে আবার পড়িয়া জায়গা, বুঝছেন? হ্যাঁ, 1600 মিল করেন। এখন আমরা আছি রাজেন্দ্রপুর চৌরাস্তায়, আর এটা হচ্ছে রাজেন্দ্রপুর চৌরাস্তার জ্যাম। তো চেষ্টা করতেছি এখান থেকে দুপুরের খানা দানাটা শেষ করিয়া তারপরে একদম ময়মনসিংহ শেরপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। তো দেখি আশেপাশে কোনো ভালো হোটেল আছে কিনা, এখান থেকে খানা দানাটা শেষ করে যাই। আর বাসের যে পরিমাণ চাপ আর যাত্রীদের যে পরিমাণ চাপ দেখা যাচ্ছে, তো দেখে মনে হইতেছে একদম ঈদ যাত্রা। তো আমার কাছে ভালোই লাগতেছে। বেসিক্যালি মনে হচ্ছে যে ঈদের মধ্যে বাড়িতে গেলে যেমন একটা আনন্দ ফিল করে মনের মধ্যে, তো সেই আনন্দটাই ফিল করতেছে আমার মনের মাঝখানে। দুপুরে খানা দানা শেষ করিয়া এখন হাইওয়ে রোডে তো বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। যে পরিমাণ লোকজন এখনই চাপ পড়ছে, বিকাল 5টার পর থেকে যে এই জায়গাতে আসলে কি পরিমাণ জাম হবো, এটা আসলে না দেখলে বলা যায় না। মানুষের উৎসাহ দেখে মনে হইতেছে যে মানুষ ঈদের মধ্যে বাড়ি যাইতে যতটুকু ইচ্ছুক, কিংবা বাড়িতে যাওয়ার সময় যতটুকু আনন্দ ফুর্তি করে, তো সেম আনন্দ ফুর্তি এবং সেম চাপটাই এখন পড়তেছে। এখন আমরা ভবানীপুর পার হইছি, আর এই ভবানীপুর পার হওয়ার পর এখানে যে আসলে যাত্রীর যে চাপ দেখতেছি, যে এখন বিকাল 3টা বাজে, আসলে এটা ভাবার মতো একটা অবস্থা। ওই দেখেন সামনে কি অবস্থা, যে জোর করে উঠতেছে এমন একটা ভাব। মানুষ যে ভোটের প্রতি আগ্রহ প্লাস লম্বা ছুটি, এই কারণে মূলত মানুষ গ্রামের দিকে ঝুঁকতেছে। এই আমগুলো না একজন উঠবো, 200 200 200 যাবো নাকি? এই দাদু, তুমি ডাক দাও, 200 আর লোক নেই। হ্যাঁ ভাই, 200 যাবো নাকি? না ভাই, যাই তো না মনে হয়। এই কত করে লাগাইছো, কত করে লাগাইছো? 200 ভাই, 200। কি একটা অবস্থা, আমি জানি না এটা আসলে কোন দলের মিছিল হচ্ছে, বাট আমার কাছে একটা জিনিস খুবই খারাপ লাগতেছে। এটা হলো হাইওয়ে রুট, ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রুট। আর এই হাইওয়ে রোডের মাঝখানে আসলে এভাবে মিছিলের মাধ্যমে যে আসলে মানুষের জন্মজাত কিংবা মানুষের এরকম ভোগান্তির সৃষ্টি করাটা আসলে খুবই বিরক্তকর। এটা মূলত হচ্ছে বিএমপি এবং কি ধানের শীষের। তো এটা আসলে কোনোভাবে ঠিক না যে এভাবে এই বিএমপির যে দেখা যাচ্ছে, আমার সামনে যদি আমি দেখাই একদম দীর্ঘ লম্বা রাস্তা ফাঁকা, আর পিছনে আমি দীর্ঘ যানজট কাটাই আসছি। আর এই যানজটটা হচ্ছে শুধুমাত্র এই বিএমপির এই মিছিলের জন্য। আসলে এইটা যে এমন একটা রোড, ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোড, এই রোডে আসলে এই মিছিলটা চলে না। আমি কিন্তু কোনো দলীয় করি না, কিন্তু আমি একজন সাধারণ জনগণ। আর এই সাধারণ জনগণের আমার মত থেকে আমি বলতে পারি, এই হাই রোডে আসলে পিছনে যানজট গাড়িগুলো আটকায় রাখা, পিছনের জায়গাটা সামনের জায়গাটা এরকম ফাঁকা করে দেয়, আমি মিছিল নিয়ে যাইতেছি, আমি বুঝাইতেছি যে আমার বিরাট বড় মিছিল হইতেছে। এটা তো আসলে জনগণের জন্য খুবই দুর্ভোগ, খুবই খারাপ একটা জিনিস। তো এর আমি তীব্র নিন্দা জানাই। ভাই, এই জ্যামটা কি এই সময় কি প্রতিদিনকার ঘটনা? প্রতিদিন এই জ্যামটা আরো লাগবো? হ্যাঁ, 3 টাইম এই জ্যামটা সবসময় থাকবোই। কি কি একটা অবস্থা হচ্ছে আমাদের ব্রহ্মপুত্র নদ। নদীতে তেমন একটা পানি নাই, এখন তো শুষ্ক মৌসুম, যার কারণে বেশি একটা পানি নাই।
আসসালামু আলাইকুম। আঙ্কেল চা আছে না? আমার চা দেন। হ্যাঁ আলাদা, আমার দুই জালির মধ্যে দেওয়া লাগবো ভাই। বড় পলি আছে? বড় পলি থাকলে তাহলে বড় পলি দিয়ে দেন। এটা বলেন, ওটা বলেন, ওটা বলেন। হ্যাঁ ভাই, দুই পলি দিবেন, মোটর সাইকেল বাজামো। শক্ত পলি দিয়ে দিবেন যাতে সিরা সিরা না যায় আবার। না 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 ভাই, দুইটা একটা নিয়ে যাবো না তো, কারণ দুইবারই যাবো। আচ্ছা ভাই গেলাম। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। অবশেষে আমরা এসে পড়লাম নকলা বাজারে। এটা হচ্ছে নকলা নাইলদাবাড়ি পার্শ্ববর্তী থানা। আমার যে কলিং বন্ধু, ওরে আমার এই নকলাতেই ড্রপ করে দিতে হবে, ও চলে যাবে। আমি আর ভিডিওটা লম্বা করতে যাচ্ছি না। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আপনাদের সকলের জন্য রইল শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বাইকে কোথাও যাইতে হলে নিরাপদে বাইক রাইড করবেন, ট্রাফিক আইন মেনে চলবেন। আল্লাহ হাফেজ।